কোরআন পড়লে লাভ কি, লাভগুলো এবার শুনতে থাকেন। এক নাম্বার, কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ, তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয়, তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন। সূরা ফাতির আয়াত নাম্বার 29, 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি যাদেরকে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারাত, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস নাই, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসা লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই, তা লাভ কি? ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয়। আয়াত প্রমাণ করে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে যত সমস্যা, অভাব, অনটন আল্লাহ দূর করে দেয়। কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন। আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো, সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে। 15-20 বছর আগে কোরআনের আওয়াজ ছিল। যে মোবাইল আসলো হাতে হাতে, এখন শুধু মাসালা জিগায়, মোবাইলে পড়লে হবে কি হবে না, এটা জিগাইতে জিগাইতে আর পড়ে না। হবে, অবশ্যই হবে, মোবাইলে পড়লেও হবে, কিন্তু পড়েননি। মোবাইলে পড়লে হবে, কিন্তু পড়েন না তো। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার ফজিলত, কোরআনের সাথে যে মহব্বত লাগায়, কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে, উনি যদি বস্তিরও হয়, 10 তলার হয়, তার দাম বেড়ে যায়। কি বললাম? বস্তির হইলেও দাম বেড়ে যায়। দলিল ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 218 নাম্বার হাদিস, মুসলিম শরীফও আসছে হাদিসটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন। যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফি' ইবনু আব্দুল হারিস। শুধু রাফি' মনে রাখলে চলবে, রাফি'। বলেন কি নাম? ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খাত্তাব। এই রাফি' লাকিয়া ওমর ইবনুল খাত্তাব বিউসফান, উসফান নামে একটা জায়গা আছে। এই জায়গায় হযরত ওমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হযরত ওমরের সাথে দেখা করলেন। মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে, ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল, তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি, আবার বুঝেন, সবার প্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফি'। এই রাফি' রাহমাতুল্লাহর অধীনে আবার মক্কার আশেপাশের যে গ্রামগুলা, তো এই গ্রামেরও আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট, এগুলার অধীন, কার অধীনে? মক্কার যিনি প্রধান তার অধীনে। তো উসফান নামক জায়গায় হযরত ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর ফারুক খবর নিলেন, কি ব্যাপার, কি অবস্থা তোমার? কয় জি আলহামদুলিল্লাহ, ভালো হুজুর। তো হযরত ওমর ফারুক বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো? রাফি' জবাব দিলেন, ইবনে আবজা, আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা। বলেন ইবনে আবজা, কি নাম? হযরত ওমর কয়, এটা আবার কে? মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? রাফি' জবাব দেয়, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আযাদকৃত গোলাম। আযাদকৃত গোলাম। হযরত ওমর ফারুক বললেন, এটা আবার কি করলা? ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। রাফি' রাহমাতুল্লাহ জবাব দেয়, আমিরুল মুমিনিন, তিনি যদিও গোলাম, তার মধ্যে আলাদা 3টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা। 3 নাম্বার, কাযিন, উনি বিচার সুন্দর করতে পারে। আমিরুল মুমিনিন, এই 3 গুণ থাকার কারণে আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম। ওমর ফারুক বলেন, আসল কথা হলো, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা,
কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয়, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায় দেয়। গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে, মর্যাদা বেড়ে গেছে। আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে, বেশিরভাগের ইতিহাস তালাশ করেন, এদের মা বাবা তো বড় লোক না, ধনী না। এই যে কয়দিন আগে যে তাকরিম ছেলেটা, ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ, ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিস আপনার ওই যে নদীর পানিতে, এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল। এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির। এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া, ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে। কোরআন, তাহলে কোরআন সম্মান বাড়ায় না? কোরআন সম্মান। অনেক 20 তালার মালিকরা আপনারা চিনেন না, কেউ এরকম আছে যে 10টা বাড়ির মালিক কেউ নাম জানে না, কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরা দুনিয়া জানে। কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার মর্যাদা বেড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয়, সম্মানিত করে দেয়। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর একদলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয়। আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল গাফফার সাহেবকে কে না চিনে বলেন, অথচ আপনাদের এই ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না। তো বলতেছিলাম, কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে। এগুলো 2 নাম্বার কথা। আবার কোরআনের সাথে সম্পর্ক রাখা যদি বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। ওয়ায়াদউ বিহি আখারিন, অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে। আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে যায়। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামার সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। সবাই পড়ছেন না? আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম আর একটা অক্ষর। এই আলিফ লাম মিম তোমরা পড়লা, আল্লাহ নবী বলেন তোমাদের আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে। 4 নাম্বার, কোরআন যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। কোরআন যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। এই তিরমিজি শরীফের আগের হাদিসটা 2909 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, বলো আলিফ, ছাত্র পড়ে আলিফ, বলো বা, ছাত্র পড়ে বা, বলো 2 নুক্তাওয়ালা কফ, ছাত্র পড়ে 2 নুক্তাওয়ালা কফ। এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পড়ে, উস্তাদ পড়ায় আর ছাত্র পড়ে, আল্লাহ নবীর ভাষায় নবী বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। আপনি মানেন না মানেন, রাসূলের কথা এটা মানতেই হবে। না মানলে আপনার লস, মানলে আপনার লাভ। তাহলে যারা পড়ছে মাদ্রাসায়, যারা পড়াচ্ছে, তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি। 5 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত সুস্বাদু ঘ্রাণযুক্ত কমলা লেবুর মতো। কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না, এটা আরবে পাওয়া যায় ফলটা, উত্তরুজ্জার মতো আসছে হাদিসে। উত্তরুজ্জাটা অনেকটা মালটার মতো, তবে মালটা না, এটা আরবে পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, যেই মুসলমান, যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণও বড় চমৎকার, যার স্বাদও বড় চমৎকার। ইমানদার যদি কোরআন পড়ে, ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে, এই 2টা গুণের কারণে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার কোরআন, দুটোটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে স্বাদ এবং ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায়। একজন কোরআন পড়ে আর একজন পড়ে না, আল্লাহ কয় এটার ঘ্রাণ আছে আমার কাছে খুব বেশি, আল্লাহর কাছে ঘ্রাণযুক্ত ইমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাসালুত তামর, খেজুরের মতো। বলেন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? খেজুর। খেজুর কিসের মতো?
খেজুরের মতো। লা রিহালাহা, লা রিহালাহা, খেজুরের গ্রান নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে খেজুর মিষ্টি। তা'মুহা হুলবুন, তার মিষ্টতা আছে। ঈমান থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্রান নাই। তাহলে দুই মুমিন একসাথে আছে, একজন কোরআন পড়ে, আরেকজন কোরআন পড়ে না। ঈমানের কারণে তার স্বাদ আছে, আরেক মুমিনের ঈমানও আছে, কোরআনও আছে, তার স্বাদও আছে, আবার আজীব একটা গ্রানও আছে, তার একটা গ্রানও আছে। 3 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইদাম। কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। কোন মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, এই গোলাপ ফুলের ঘ্রাণ বড় চমৎকার। তা'মুহা মুররুন, তবে স্বাদ একদম তিতা। মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই, তবে ঘ্রাণ আছে। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার, আসলে ইমানদার না, দিলেও ইমান নাই, মুখে শুধু বলে ইমানদার। 1 নাম্বার তার মুনাফিকি পরিচয়। 2 নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যে মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদ একদম তিতা। তাহলে যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো। তাহলে আমরা ইনশাআল্লাহ গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে, আপনারা বলেন মক্তবে, মাদ্রাসায় অথবা উলামায়ে কেরাম যারা পড়ায়, তাদের তো 24 ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের গ্রান বের হতেই থাকে। সুবহানাল্লাহ। কি কথা বিশ্বাস হয়েছে তো সবার? কেন হবে না? বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা বললাম এটা। 6 নাম্বার, রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন 2টা 3টায় বা 3:30টায়, কথার কথা, হ্যাঁ 3:30টায় উঠছেন, অথবা বাচ্চাদেরকে উঠায় দিয়েছেন, এলাকার সবাই ঘুমায়, এলাকার কেউ কোরআন শোনার মতো নাই। আল্লাহ নবী কয় তো কি হয়েছে, কেউ না শুনলে ফেরেশতারা শুনে। কারা শুনে? দলিল মুসলিম শরীফের 796 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 796। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজি শেষের দিকে কথাটা বলছে, পুরা হাদিসটা শোনেন, এটা মজার ঘটনা এই হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা, তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আমার আস্তাবলে, আস্তাবল মানে যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরাউ ফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। তো উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুযাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ফাকরাআ সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুযাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায়, ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি? উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে। ফাকরাআ সুম্মা জালাত আইযান, আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা ফাওকা রাসি মিস্তুজুল্লাহ, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়। মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা, এই মেঘখণ্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসালুস সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়। বাতি বাতি, অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায় রইলাম, হঠাৎ আমি দেখি আরজাত ফিল জাওয়ি, ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়। হাত্তা মা আরাহা, আর দেখতে পাই না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তো করছি। তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনে হুযাইর, আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। নবী কয়, ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর, তুমি আরো পড়তা। হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনে হুযাইর, যদি আরো পড়তা। হুজুর আর বলি নাই, থাইমা গেছে।
নবীজি বললেন তুমি পড়ো না, আর কয় না। এবার আল্লাহ নবী কয় ও উসাইদ ইবনে হুজাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। এরা আল্লাহর ফেরেশতা। বলে 3টা 3:30টায় উঠা কোরআন পড়লে কি লস আছে? বলে না কা। এখন কথা হলো হুজুর 3টা বাজে বাচ্চাগুলারে উঠানো কেমন? প্রশ্ন হইতে পারে, ঠিক না? সহিহ বুখারী 699 নম্বর হাদিস। বলেন কোন কিতাব? কোন কিতাব? হাদিস নাম্বার 699। বলেন 699। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এইটা একটু কইতে হবে, কার বর্ণনা? ওনার বয়স তখন 10। বলেন বয়স কত? বয়স তখন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। জানোনি কেন রাত্রি যাপন করলাম? রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখবো। আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম। হঠাৎ আমি দেখলাম ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল, আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। এবার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায়? সহিহ বুখারীর বর্ণনা 183 নম্বর হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসই বলেন হিনা ইয়াবকাসুলুল লাইলিল আখির, রাতের 1/3 যখন, তখন আল্লাহ নবী দাঁড়ায়। আরেকটা বর্ণনা, আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান তাসফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু, হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন। রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন। হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। এটাই বর্ণনাটা। আরেক বর্ণনা আছে, লম্বা বর্ণনা, নবী উঠলেন ফাজাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, সহিহ বুখারী 183 নম্বর হাদিস। মুখ থেকে সব সরাইলেন এইভাবে। এটা সুন্নত, মনে রাখবেন। ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রাসূল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবী যেটা করছেন এরকম। তো নবীজি উঠছেন, ওঠার পর ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রাসূল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তা আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি দেখলাম পুরা কি করে। এরপর ওযু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন? আখাযা বিরাসি, আমার মাথাটা দইরা আকামানি আন ইয়ামিনিহি, আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পাইলেন? হইতে পারে প্রশ্ন। হ্যাঁ, আব্দুল্লাহ